অজীব অ্যানিমেশন সাবস্ক্রাইব। এই কথা বলে শিয়াল ওই গাছটি ঝাঁকা দিয়ে থাকে আর ওই টুনির দুটি ছানা নিচে পড়ে যায়। আর ওই শিয়াল দ্রুত গিয়ে ওই ছানা দুটোকে খেতে থাকে। অনেক অনেক দিন আগের কথা, একটা জঙ্গলে একটা টুনি পাখি আর তার দুটি ছানা ছিল। টুনি পাখিটি তার দুটি ছানাকে নিয়ে খুব সুখে শান্তিতেই জীবনযাপন করছিল। কিন্তু একদিন টুনি পাখির ওই বাসার উপর নজর পড়ল এক পাজি শিয়ালের। মাইরি, এখানে দেখছি কি সুন্দর সুন্দর টুনি পাখির ছানা। আরে এই টুনি পাখির ছানাগুলো খেতে তো অনেক ভালো লাগবে। যেভাবেই হোক আজকে ওই টুনি পাখিকে বোকা বানিয়ে ছানা দুটোকে খেতেই হবে। টুনি পাখির ছানাগুলো খেতে যে মজা লাগে এটা কি আর কাউকে বলে বোঝানো যাবে? এটা তো শুধু যে খায় সেই বুঝে। আজকে যা হবার হয়ে যাবে। টুনি পাখির মাংস খাওয়া ছাড়া আজকে আমি এখান থেকে যাব না। মাইরি, এই টুনি, ভালো ভালো তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, না হলে আমি যদি একবার গাছে উঠি তাহলে তোর ছানাদেরকে খাওয়ার পাশাপাশি তোকেও খেয়ে ফেলবো। কেন, তুমি কি সাপ নাকি বাঁদর যে গাছে উঠে আমার ছানা দুটোকে খেয়ে ফেলবে? তুমি তো একটা পাজি শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? হ্যাঁ, তুমি কি আমাকে বোকা পেয়েছো নাকি? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে এসে দেখাও। মাইরি, এখনো তোকে আমি ভালো ভালো বলছি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, না হলে আমি যদি একবার গাছে উঠি তাহলে তোর ছানা দুটোকে খাওয়ার পাশাপাশি তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, তুমি যদি পারো তাহলে আমার বাসায় উঠে আমার ছানাকে খেয়ে দেখাও, দেখি তুমিও কিভাবে উপরে উঠে আমার ছানাগুলোকে খাও, আমিও দেখবো আজকে। ইরে মাইরি, টুনি তো দেখছি অনেক চালাক। টুনিকে এভাবে বোকা বানানো যাবে না। টুনিকে বোকা বানানোর জন্য অন্য উপায় ধরতে হবে, আর না হয় আমাকে অন্য কিছু করতে হবে। টুনিকে এভাবে বোকা বানানো যাবে না, টুনি অনেক চালাক। আরে আরে, এই গাছটি তো দেখছি অনেক চিকন, দেখি তো এই গাছটিকে লাগা দিই, টুনির বাসাটা ভাঙতে পারে কিনা। আর এই কথা বলে শিয়াল ওই গাছটি ঝাঁকা দিতে থাকে আর ওই টুনির দুটি ছানা নিচে পড়ে যায়। আর ওই শিয়াল দ্রুত গিয়ে ওই ছানা দুটোকে খেতে থাকে। দেখলি তো টুনি, কিভাবে তোর ছানা দুটোকে আমি খেয়ে ফেললাম। মাঝখান থেকে তুই বেঁচে গেলি, আর তোকে বাঁচিয়ে রেখে ভালোই হয়েছে, কারণ তুই ডিম দিবি, আবার বাচ্চা ফুটাবি, আর আমি এসে তোর ছানা দুটোকে আবার খেয়ে ফেলবো। আরে, টুনির বাসা থেকে বাচ্চা খেয়েছি তো প্রায় অনেক দিনই হয়ে গেল। এতদিনে টুনি মনে হয় আবার তার বাচ্চা ফুটিয়েছে। যাই যাই, ছানাগুলোকে আবার গিয়ে খেয়ে আসি। আগের বারে যে ভালো লাগছে না, এখনো যেন মুখে ওই ছানা দুটোর স্বাদ লেগে আছে। এই বলে দুষ্টু শিয়াল রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। এদিকে টুনি আবারও দুটি ছানা ফুটিয়েছে, আর আগের মতোই টুনি তার ছানা দুটোকে পাহারা দিচ্ছিল। আরে, আগের মতোই তো দেখছি টুনির দুটি ছানা। এই যে টুনি, ছানা দুটোকে নিচে ফেলে দে, দয়া করে আমার ছানা দুটোকে ছেড়ে দাও, আমার ছানা দুটো তোমার কি ক্ষতি করেছে? এই টুনি, এত বলে করে কোনো লাভ নেই, গাছটিকে তাড়াতাড়ি ফেলে দে, আমি খেয়ে এখান থেকে চলে যাই। ঝাঁকানোর ফলে তুমি দয়া করো না, ছানাগুলো আবার দুটোকে দয়া করে এবার মতো ছেড়ে দাও না। ওই পাজি শিয়াল তাহলে সোজা কথায় কাজ হবে না, গাছটাকে ঝাঁকি দেই আর গাছ থেকে ছানা দুটো পড়ে যাবে, আর আমি খেয়ে এখান থেকে চলে যাই।
পরের দিন ওই টুনির বান্ধবী কাক চলে আসে টুনির বাসায়। কি হয়েছে টুনি পাখি, তুমি কান্না করছো কেন? তোমার ছানা দুটো কোথায়? আর বলো না কাক বোন, আমার ছানা দুটোকে আবারও ওই পাজি শিয়াল খেয়ে নিয়েছে। কি বলো, প্রত্যেকবার যদি তোমার ছানা দুটোকে খেয়ে নেয় তাহলে কেমনে হবে? ওই শিয়ালকে তো একটা শিক্ষা দেওয়ার দরকার। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, ওই শিয়ালকে একটা শিক্ষা দিবই আমি। আমার নামও টুনি, ওই টুনি তো আমাকে চিনে না আমি কি জিনিস। আচ্ছা টুনি পাখি, তুমি আমার একটা কথা শুনো। আমি বলি কি, তুমি ওই শিয়ালের লেজটা কেটে দাও। শিয়ালের লেজটাই হলো আসল জিনিস। ও যদি লেজই না থাকে তাহলে এই জঙ্গলে ও আর মুখ দেখাতে পারবে না। তুমি কি করবে, ওর লেজটা যখন ও ঘুমাবে তখন ওর লেজটা কেটে দিয়ে চলে আসবে। হ্যাঁ কাক বোন, তুমি এটা ভালো কথা বলেছ, আমি এটাই করব। পরের দিন টুনি ওই শিয়ালের বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। আর টুনি সেখানে গিয়ে ওই শিয়ালের লেজটা কেটে দেয়। আরে আরে টুনি রে, তুই এটা কি করলি রে? তুই আমার লেজটা কেটে দিলি কেন রে? এখন আমি এই জঙ্গলে মুখ দেখাবো কিভাবে রে? আরে আরে, কি জ্বলা জ্বলছে রে? টুনি এটা কি করলি রে? কি জ্বলা জ্বলছে? তারপর শিয়াল ব্যথায় ছটপট করতে করতে ওই জঙ্গল থেকে লজ্জায় চলে যায়। আর টুনি পাখি আবারও কিছুদিন পর সে ছানা দেয় আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে।